সমাজে সুদ আছে না নাই? আওয়াজ দেওয়া কথা বলেন। আমাদের সমাজে সুদ আছে না নাই? সেই সমস্ত সুদের ব্যবসা অনেকে করে, সুদী টাকা লাগা। যারা সুদী টাকা দেয় এবং যারা সুদী টাকা নেয়, তাদের কি আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন, কি আযাব দিবেন, কি গজব দিবেন, সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেই সমস্ত সুদখোর বান্দা আর বান্দি যারা, এদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিচ্ছেন। কি দিচ্ছেন? লানত দিচ্ছেন। আল্লাহর লানত, আল্লাহর নবীজির লানত, সব কিছুর লানত। সেই সুদের বিষয় আলোচনা করতে যায় আপনি আমাদের নবী, দু জাহানের বাদশাহ নবী, নবীকুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার সুদখোর নারী, এ দুনিয়ার সুদখোর পুরুষ, যারা সুদী টাকা দেয় এবং যারা সুদী টাকা নেয় এবং যারা সুদী টাকার দলিল হয়, দলিল চিনেননি? লেখালেখি করে, কলম দেয়া লেখালেখি করে দলিল হয়। কি হয়? দলিল হয়। 4 নাম্বার হলো 1 নাম্বারের সাক্ষী, 5 নাম্বার হলো 2 নাম্বারের সাক্ষী। এই 5 প্রকারের মানুষ যারা, এদের উপর আল্লাহর লানত, আল্লাহর নবীজির লানত। শুধু তাই না, এ সুদখোর নারী, এ সুদখোর পুরুষ, আল্লাহর এই জমিনে যে সমস্ত বান্দা আর বান্দিরা সুদ খাইয়া বেটার মতন অহংকার করে করে চলাফেরা করতেছে, ওই সমস্ত সুদখোর নারী আর পুরুষদের জন্য এই জমিন আল্লাহর কাছে দরখাস্ত করে, হে আমার আল্লাহ, তোমার নাফরমান বান্দা আর বান্দি যারা এরা সুদ খায়া খায়া আমি জমিনের উপর চলাফেরা করে, হে আমার আল্লাহ, আমি জমিন এদের বোঝা বহন করতে পারতেছি না, আমি জমিন এদের জন্য অতিষ্ঠ হয়ে গেলাম, হে আমার আল্লাহ, হয়তো তুমি শুধু কোন বান্দা আর বান্দি যারা, এদেরকে ধ্বংস করে দাও, নইলে আমি জমিনকে অনুমতি দান করো, আমি জমিন ফাঁকা হইয়া যাই, আমি জমিন গর্ত হইয়া যাই, আমি জমিন ফাঁকা হইয়া ওই সমস্ত সুদখোর নারী আর পুরুষ যারা, আমি জমিন এদেরকে ধ্বংস করিয়া দেই। তাহলে আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এই সমস্ত সুদখোর নারী আর পুরুষ যারা, এদের বিরুদ্ধে শুধু জমিন বদদুয়া করে না, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, হে আমার আল্লাহ, তোমার সুদখোর বান্দা আর বান্দিরা, তুমি আল্লাহর নাজ নিয়ামত খায়া, তুমি আল্লাহর জমিনের মধ্যে চলাফেরা করিয়া তোমার সঙ্গে এরা নিমক হারামি করতেছে, এরা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছে, হে আমার আল্লাহ, এদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, মুরব্বী বাজান, এই সুদখোর নারী আর পুরুষ, এদের জন্য আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুকাত এদের বিরুদ্ধে বদদুয়া দিতে থাকে, এদের জন্য লানত দিতে থাকে। এই আকাশে যে সূর্যের তাপ আমরা গ্রহণ করছি, এই সূর্যের আলো আল্লাহকে বলেন, হে আমার আল্লাহ, এই নাফরমান সুদখোর বান্দা আর বান্দিদেরকে আমি তাপ দিতে পারবো না, হে আমার আল্লাহ, এদেরকে তুমি হেদায়েত দান করো। এ যুবক ভাই, মুরব্বী বাজান, অর্থাৎ সব কিছুই ওই সমস্ত নাফরমান সুদখোরের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিতে থাকে, আল্লাহর কাছে লানত দিতে থাকে। এই সমস্ত সুদখোর নারী আর পুরুষ যারা, এদের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা
يقومون إلا كما يقوم الذي يتخبط منه الشيطان من المس আল্লাহ বলেন যারা সুদ খায় এবং যারা সুদি টাকা লাগায় এই সমস্ত বান্দা আর বান্দি যারা এরা হাসরের ময়দানে আল্লাহর আদালতে হাজিরা দিবে না, এরা আল্লাহর দরবারে হাজির হইবে না। হ্যাঁ, হাজির হইবে কেমন অবস্থায়? এরা পাগলের মতন, এরা মাতালের মতন, যিনি ধরা রুগী যেভাবে আজে বাজে কথা বলতে থাকে, পাগল মানুষ যেভাবে সদা সর্বদা সব সময় আজে বাজে কথা বলতে থাকে, যিনি ধরা রুগী যেমনি ভাবে আলতু ফালতু কথাবার্তা বলতে থাকে, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত সুদখোর নারী আর পুরুষ হাসরের ময়দানে পাগলের মতন, যিনি ধরা রুগীর মতন আল্লাহর দরবারে হাজিরা দিবে। কাদের মতন? যিনি ধরা রুগীর মতন। কাদের মতো? যিনি ধরা রুগীর মতো আল্লাহর দরবারে হাজিরা দিবে। ওই সমস্ত সুদখোর নারী আর পুরুষদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাগলের মতন মাতাল বানাইয়া আল্লাহর দরবারে হাজির করবেন। আল্লাহর দরবারে হাজিরা করার পরে ওই সমস্ত মানুষদেরকে হাসরবাসী দেখার পরে চিনতে পারবে, এক নজর দেখার পরে এদেরকে চিনতে পারবে। এরা হইল দুনিয়ার সুদখোর, এরা হইল দুনিয়ার সুদখোর নারী আর পুরুষ। এ যুবক ভাই, এ মুরব্বী বাজান, এই সুদখোর নারী আর সুদখোর পুরুষদেরকে আল্লাহ কেমন শাস্তি দিবেন? আপনি আমাদের নবী, দু জাহানের বাদশাহ নবী, নবী কুলের শিরোমণি, উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মাস চলতেছে, এই মাসের নাম হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসে আপনি আমাদের নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। আপনি আমাদের নবী মেরাজে যাওয়ার জন্য জমজম কুয়ার পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে বেহেশতি প্রাইভেট পাঠাইলেন। এই বেহেশতি প্রাইভেট দিয়া লম্বা আলোচনা, 7 আকাশ 7 শূন্যস্থান পাড়ি দিয়া, সীমান্ত এলাকা পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, হাউজে কাউসার পাড়ি দিয়া আপনি আমাদের নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা গোত্রে নিয়ে গেলেন, একটা কওমে নিয়ে গেলেন, অর্থাৎ একটা মহল্লায় নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, আমি বিকট বিকট আওয়াজ শুনতে পাইলাম। দিনে যেভাবে ডাক দিলে বিকট আওয়াজ হয়, এমনই ভাবে বিকট আওয়াজ শুনতে পাইলাম। আর দিনে যেভাবে বিজলি দিতে থাকে, এভাবে বিজলি দিতেছে। আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, এটা আমাকে কোন জায়গার মধ্যে নিয়ে আসলা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনি এই কওমের দিকে তাকায় দেখেন, আপনি আমাদের নবী সেখানে তাকাইলেন। তাকা দেখে এ দুনিয়ার সুদখোর নারী, এ দুনিয়ার সুদখোর পুরুষ, আপনি আমাদের নবী তাকা দেখে একদল নারী আর একদল পুরুষ, এদের বিশাল বড় বড় পেট, এদের বিশাল বড় বড় পেট, গুদাম ঘরের মতন এদের পেট। গুদাম ঘর চিনেননি? গুদাম ঘর আপনাদের তেরোশিরা বাজারে যারা বড় বড় ব্যবসা করে, এরা ব্যবসার মালামাল স্টকে রাখার জন্যে একটা কি নেই? গুদাম ঘর নেই। বিশাল বড় গুদাম ঘর লাগে, প্রয়োজন হয় কিনা? ব্যবসার মালামাল রাখার জন্যে যেই গুদাম ঘরের মধ্যে শত শত লবণের বস্তা, চিনির বস্তা, চাউলের বস্তা, আটার বস্তা, এই সমস্ত বস্তা যেখানে রাখা যায়, এরকম গুদাম ঘর প্রয়োজন হয়।
আল্লাহর নবী বলেন, আমি সেখানে গেলাম, যাওয়ার পরে তাকায় দেখি বিশাল বড় বড় গুদাম ঘরের মতন এদের পেট, বিশাল বড় বড় পেট। আল্লাহর নবী বলেন, আমি বাহির থেকে তাকায় দেখতে পাইলাম এদের পেটের মধ্যে লক্ষ কোটি কোটি অজগর সাপ কিলকিল কিলকিল করতেছে। লক্ষ কোটি কোটি। আজান কয়টা? পৌনে 7টা মানে। আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজ মাওলানা মুশাররফ হোসেন ফারুকী সাহেব উনার যে তাফসীর করতেছিলেন, সময়ের স্বল্পতার জন্য উনাকে সময় দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে। আবার 9টা 15 মিনিটে উনি আবার ওনার বাকি তাফসীর করবেন। এখন তো 7টায় জামাত হবে, 7টা বাজার 5 মিনিট আগ পর্যন্ত তিনি কথা বলবেন। আবার তিনি 9টা 15 মিনিটে আবার তাফসীরের বাকি অংশ করবেন। উনি আমাদের খুব মহব্বতের মানুষ, উনি খুব সুন্দর তাফসীর করতে পারেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 মিনিট আগে আপনাদেরকে ওজুর বিরতি দেওয়া হবে। তো বলতেছিলাম, আল্লাহর নবী সেখানে যাওয়ার পরে দেখলেন বিশাল বড় বড় পেট, তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় অজগর সাপ। অজগর সাপ বিচ্ছু কি করতেছে? কিল 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 করতেছে। ওই সমস্ত নাফরমান সুদখোর বান্দা আর বান্দি যেদিন আল্লাহর দরবারে হাজিরা দেবে হাসরের ময়দানে, ওই সুদখোর নাফরমান বান্দা আর বান্দি বিশাল বড় পেট নিয়ে আল্লাহর দরবারে যেদিন হাজিরা দেবে, তাদের যে এত বড় পেট থাকবে, খুঁটি থাকবে কয়টা? খুঁটি থাকবে কয়টা? খুঁটি থাকবে 2টা। খুঁটি কয়টা? 2টা। এই যে এত বড় বিশাল একটা প্যান্ডেল এখানে ব্যবস্থা করা হয়েছে, অনেক অসংখ্য অগণিত খুঁটির প্রয়োজন হয়েছে। আর সুদখোরদের বিশাল বড় পেট খাওয়ার পরেও হাসরের ময়দানে তাদের খুঁটি থাকবে কয়টা? তাদের খুঁটি থাকবে 2টা। খুঁটি কয়টা? খুঁটি থাকবে 2টা। আর সেই 2টা খুঁটি হলো তার 2টা পা। ওই সমস্ত নাফরমান বান্দা আর বান্দে যেদিন হাসরের ময়দানে দাঁড়া হইবে, হাসরের ময়দানে দাঁড়া হওয়ার পরে ওই দিন হাসরের মাঠের জমিনটা হইবে রূপার তৈরি জমিন। এই রূপার তৈরি জমিনটা সূর্যের হিটে, সূর্যের তাপে তামায় পরিণত হইয়া যাইবে। আর ওই সুদখোর বান্দা আর বান্দি যারা, এদের মাথার মগজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভয়াবহ একটা সূরত করে দিবে, মাথার মধ্যে বাতের মধ্যে যেভাবে উতাল উঠলে পানি যেভাবে টকবক টকবক করতে থাকে, ওই দিন সুদখোর বান্দা আর বান্দিদের মাথার মধ্যে পানি টকবক করতে থাকবে, মগজটা টকবক টকবক করতে থাকবে। আজকে আমরা দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় যেই সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, এই সূর্যটা হলো আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে এই সূর্যটা উল্টা পিঠ দিয়া, কি দিয়া? উল্টা পিঠ দিয়া আমাদেরকে তাপ দিচ্ছেন, আমাদেরকে আলো দিচ্ছেন। এ যুবক ভাই, এ মুরব্বী বাজান, এরপরেও সূর্যের হিটে, সূর্যের তাপে আমাদের শরীরটা বড় দুর্বল হইয়া যায়, আমাদের শরীরটা বড় ক্লান্ত হইয়া যায়। আর ওই দিন সুদখোর বান্দার বান্দি যারা আল্লাহর দরবারে হাজিরা দিবে, এদের মাথার এক হাত উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে নিয়ে আসবে। ওই দিন সূর্যের হিটে, সূর্যের তাপে শরীর থেকে ঘাম বের হইতে থাকবে, শরীর থেকে পানি ঝরতে থাকবে। ওই দিন সূর্যের ঘাম, সূর্যের তাপে যে ঘাম বের হইবে, যে পানি বের হইবে, এই পানির মধ্যে ওই সুদখোর বান্দা আর বান্দি সাঁতার কাটতে থাকবে। তার শরীরের ঘামের পানির মধ্যে সে কি করতে থাকবে?
সাঁতার কাটতে থাকবে, কারো গাম হয়ে যাইবে সাঁতার পরিমাণ, আবার কারো গাম হয়ে যাইবে নাক পরিমাণ, বুক পরিমাণ। এ যুবক ভাই, এ মুরব্বী বাজান, এই সমস্ত সুদখোর বান্দা আর বান্দি যারা, এরা যারা সুদ খাইতেছে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন এদের উপর আল্লাহর লানত, আল্লাহর নবীজির লানত। শুধু তাই না, এই সুদখোর বান্দা আর বান্দি যারা সুদ খায়, এরা সুদ খাইতেছে মানে আপন মায়ের সঙ্গে জিনা করতেছে। কি করতেছে? আপন মায়ের সাথে কি করতেছে? জিনা করতেছে। রাগ করবেন না, এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি বুঝাইবার জন্যে। সমাজে এমন খারাপ মানুষ নাই, মনে করেন একজন মানুষ সে তার আপন মায়ের সাথে জিনা করেছে, জিনা করার পরে যদি এলাকার সমাজের মানুষের কাছে আমরা বিচার দাবি করি, মানুষের সমাজের মানুষদের কাছে যদি আমরা কি দাবি করি? বিচার দাবি করি, তার চূড়ান্ত পর্যায়ের বিচার করা হবে কিনা? কঠিন বিচার করা হবে, তাকে মারপিট করা হবে, মারপিট করে এলাকা থেকে তারাইয়া দেওয়া হবে। কেন? সে মায়ের সাথে কি করছে? জিনা করছে। আপন মায়ের সাথে কি করছে? জিনা করছে। এখন এরকম মানুষ তো আর আমাদের সমাজে নাই আলহামদুলিল্লাহ। মার সঙ্গে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করতেছে, কিন্তু সুদ খাইতেছে। সুদ খাইতেছে মানে কি? আপন মায়ের সঙ্গে কি করতেছে? জিনা করতেছে। আর যে সুদ খায় এ হচ্ছে আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন। এই সমস্ত সুদখোর নারী আর পুরুষ যারা, এদেরকে আল্লাহ বলতেছেন, এ নারী, এ পুরুষ, হয়তো তুমি সুদ ছেড়ে দাও, নইলে আমি আল্লাহর সঙ্গে তুমি লড়াই করার জন্যে, তুমি জিহাদ করার জন্যে প্রস্তুত হইয়া যাও। নাউজুবিল্লাহ। তাহলে কোন সুদখোরটা বড়? এই সুদখোরটা বেশি বড় না? যে সুদখোরের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাইরেক্ট জিহাদের ঘোষণা দিচ্ছে। ডাইরেক্ট কি করছে? আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে ডাইরেক্ট জিহাদের ঘোষণা দিচ্ছে। এটাই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমার সুদি কারবার করতে যায় যেই সমস্ত টাকা মানুষদের কাছে তুমি লাগাইছ, এই সমস্ত সুদি টাকা তুমি ছাড়িয়া দাও। এই সমস্ত সুদি টাকা কি করো? ছাড়িয়া দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হইয়া থাকো, যদি তুমি কি হরো? মুমিন হইয়া থাকো। আল্লাহ কি বলছেন? সুদি কারবার সারবার যারা করেন, এই সমস্ত টাকা পয়সা আপনি বাকিয়া যেটা রয়েছে সেটাকে আপনি ছেড়ে দেন, যদি কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আর বলতেছেন, এ সুদখোর নারী, এ সুদখোর পুরুষ, তোমার যদি ওই টাকা পয়সা সুদি কারবার সারবার যদি তোমার ছাড়তে মন না চায়, আমি আল্লাহ এবং রসুলের সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুত হইয়া যাও। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করার জন্য কি হইয়া যাও? প্রস্তুত হয়ে যাও। হাসরের ময়দানে এই সমস্ত সুদখোর নারী আর পুরুষ যখন আল্লাহর দরবারে হাজিরা দিবে, আল্লাহ তখন বলবে, আমি বলছিলাম সুদ না খাওয়ার জন্যে, আমি আল্লাহর কথার তুমি অমান্য করিয়া সুদ খাইছিলা, আজকে আমার সাথে এবং নবীর সাথে জিহাদের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। জিহাদের জন্য কি হয়ে যাও? প্রস্তুত হয়ে যাও। আপনারা কি প্রস্তুত আছেন তো নাকি? সুদ খাবেন? আমরা তো কেউই সুদ খাই না। যারা আমাদের সমাজে সুদি কারবার সারবার করে, এদেরকে বুঝাইবার দরকার আছে না নাই? সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা যতটুকুন কথা বললাম, এই সুদ থেকে আমাদের সকলকে দূরে রাখেন, দূরে থাকার মতন তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ওযু ইস্তিনজাকারী উত্তরের আকারে প্রশ্ন করব, উত্তর দিব, উত্তরটি হলো প্রথম 3টি আয়াতের তাফসীর। প্রথমে আমরা 3টি প্রশ্ন করার আগে আসুন প্রথম 3টি আয়াতের তরজমা বুঝি। এক, আল কারিআ, বিকট একটা আওয়াজ।
মাল কারিআ, বিকট আওয়াজ কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি জানেননি এই বিকট আওয়াজটা কি? এক নাম্বার ব্যাখ্যা, এই বিকট আওয়াজটা কখন বাজবে? দুই নাম্বার প্রশ্ন, এই বিকট আওয়াজটা দিবেন কে? তিন নাম্বার প্রশ্ন, এই বিকট আওয়াজটা বাজার পরে কি ঘটনা ঘটিবে? প্রশ্ন বুঝে আসছে? প্রশ্ন কয়টা? তিনটা। প্রশ্ন কয়টা? তিনটা। বিকট আওয়াজটা কখন বাজবে? দুই নাম্বার প্রশ্ন, বিকট আওয়াজটা দিবেন কে? তিন নাম্বার প্রশ্ন হলো বিকট আওয়াজটা বাজার পরে কি ঘটনা ঘটবে? প্রশ্নগুলো মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? সকলেই পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম প্রশ্নের জবাব আমরা হাদিস দিয়া দিব। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কল দিয়া দিব। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার ছাত্রদেরকে জমা করে একত্রিত করে একটি কথা বলেছিলেন। কি কথা? তিনি তার ছাত্রদেরকে বললেন, কাইফা আনতুম ইযা লাব্বাসতুকুম ফিতনা, ও আমার ছাত্ররা তোমাদেরকে যখন চতুর্দিক থেকে ফিতনায় ঘেরাও করবে তখন তোমরা কিভাবে বাঁচবে? ছাত্ররা বলল, হুজুর ফিতনা কিভাবে আগমন করে আমাদেরকে একটু লক্ষণ বলুন, আমাদেরকে একটু আলামত বলুন। হুজুর বললেন, ইদা দাখাবাত উলামাউকুম কাতুরাত যুখালাউকুম, যখন দেখবা আলেম উলামারা চলে গিয়েছে, আলেমদের সংখ্যা কমে গিয়েছে, আর সমাজে মূর্খ লোকের সংখ্যায় ভরপুর হয়ে গিয়েছে, মনে করিয়া নিয়েন এটাই হলো এক নাম্বারের ফিতনা। এই ফিতনাটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে মনে করিয়া নিয়েন আল কারিআ, এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে। ঠিক বেটি কি বুঝেন না আপনারা? জোরে সোরে বলেন ঠিক না বেটে? আর সকলে আওয়াজ দেন ঠিক না বেটে? দুই, কাতুরাত কুররাউকুম কাল্লাত ফুকাহাউকুম, যখন দেখবেন গায়কের সংখ্যা বেড়ে গিয়েছে, গায়ক চিনেননি, গান বলনেওয়ালা, নাচানাচি করনেওয়ালা, ঢোল বাজানেওয়ালা, এদেরকে বলা হয় গায়ক। যখন দেখবেন গায়কের সংখ্যা বেড়ে গিয়েছে আর কুরআন বুঝনেওয়ালা, কুরআন পড়নেওয়ালা, কুরআনের তাফসীর করনেওয়ালার সংখ্যা কমে গিয়েছে, মনে করিয়া নিয়েন এটাই হলো দুই নাম্বারের ফিতনা। এই ফিতনাটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে মনে করিয়া নিয়েন আল কারিআ, এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে। সকলে আওয়াজ দেন। তিন, কাসুরাত উমারাউকুম কাল্লাত উমানাউকুম, যখন দেখবেন নেতা নেত্রীর সংখ্যা বেড়ে গিয়েছে আর আমানত কমে গিয়েছে। আমার ভাই, বর্তমান সময়ে বর্তমান অবস্থায় নেতার কোনো অভাব নাই, নেত্রীর কোনো অভাব নাই, আর আমানতের কোনো খবর নাই। ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? দেখবেন এমন আলামত আর এমন লক্ষণ যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে মনে করিয়া নিয়েন আল কারিআ, কিয়ামত আর বেশি দেরি নাই, অতি নিকটে এসে গিয়েছে। চার, উলতুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের আমল করবে দুনিয়া পাওয়ার জন্যে, নামাজ পড়বে তো মানুষদেরকে দেখানোর জন্যে, যাকাত দিবে তো মানুষদেরকে দেখানোর জন্যে,
জানাজার নামাজ পড়বে তো মানুষদেরকে দেখানোর জন্যে, জুমার নামাজ পড়বে তো মানুষদেরকে দেখানোর জন্যে, হজ করবে তো মানুষদেরকে দেখানোর জন্যে, দান খায়রাত করবে তো মানুষদেরকে দেখানোর জন্যে। দেখবেন আপনি আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে, তারা মাদ্রাসা মসজিদে দান খায়রাত করার পরে যদি তার নামটা মাইকের মধ্যে এলান না দেওয়া হয়, যদি মাইকের মধ্যে ঘোষণা না দেওয়া হয়, তাহলে পরের দিন আসিয়া বলেন, হুজুর আমি তো আপনার সবাই এত টাকা দান করলাম, আপনি তো আমার নামটা মাইকের মধ্যে বলেন নাই। তাহলে বোঝা যায় ওই ব্যক্তি দুনিয়াতে মানুষদেরকে দেখানোর জন্য দান করেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? উলতুমি যাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের আমল করবে। দুনিয়াতে মানুষে তাকে একজন দানবীর কইত, দুনিয়াতে মানুষে তাকে একজন বেডা কইত। দেখবেন এমন আলামত আর এমন লক্ষণ যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, মনে করিয়া নিয়েন আল কারিআ, এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে। আমার আলোচনা কি চলতেছে? বিকট আওয়াজটা কখন বাজবে? আল কারিআ শব্দের ব্যাখ্যা চলতেছে। শব্দের কি চলতেছে? ব্যাখ্যা চলতেছে। নবীর একটা গোল দেয়া ব্যাখ্যাগুলো বললাম। এখন আসুন মিশকাত শরীফ কিতাবুল ফিতান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس। আল্লাহর নবী বলেন, দুই দল মানুষ সমাজে প্রকাশ পাইবে। কয় দল? দুই দল। আওয়াজ দিয়া বলেন, কয় দল? দুই দল। লাম আরাহুমা কওমুম মা, আমি নবীজির জীবদ্দশায় এরা আসবে না, এরা দুইটা দল হইবে। এক দল নারী আর এক দল পুরুষ। এক দল নারী হইতে এরা কারা, আর এক দল পুরুষ হইতে এরা কারা? ইয়া আমার ভাই, এক দল পুরুষ হইতে এরা হলো, এরা সমাজে প্রকাশ পাইবে। প্রকাশ পাওয়ার পরে এরা ধনের বলে, ক্ষমতার বলে, দাপটের বলে দুর্বল লোকদেরকে এরা প্রহার করবে, দুর্বল লোকদেরকে এরা মারপিট করবে, দুর্বল লোকদেরকে এরা সমাজে কোনো মানুষই মনে করবে না। আছে না নাই? আপনাদের সমাজে নাও থাকতে পারে, যেখানে আছে সেখানের কথা বলছি। বড় লোকের পাশে গরিবের বাড়ি, এতিমের বাড়ি, সেই বড় লোক, সেই দাপটশালী ব্যক্তি চা যে বড় লোকের পেটে লাথি দিয়া বাড়ি ঘর থেকে তাকে তাড়াইয়া তার জায়গা জমিন সবকিছু দখল করার জন্য। ঠিক না বেঠে? এমন বড় লোক আমাদের সমাজে আছে না নাই? এমন মাতবর আমাদের সমাজে আছে না নাই? তাহলে গেল একদল পুরুষ, এদের পরিচয়। একদল নারী সমাজে প্রকাশ পাইবে, তাদের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? সকলে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? তাদের পরিচয় দিলে কি আপনারা রাগ করবেন তো? আল্লাহর নবী বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলা
আল্লাহর নবী বলেন একদল নারী সমাজে প্রকাশ পাইবে, এরা সমাজে প্রকাশ পাওয়ার পরে তারা যখন ঘর থেকে বাহিরে যাইবে, বাহিরে যাওয়ার সময় এরা শরীরে এমন চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করবে, যেই কাপড় পরিধান করলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আন্দাজ করা যায়। এখন তো আসতে বলবেন, কারণ এখন আপনার ঘরের মধ্যে যাইতে পারে কথাগুলো কি আমার বানানো কথা বলছি না মিশকাত শরীফ হাদিসের কথা বলছি, কিতাবের কথা বলছি। আল্লাহর নবী কি বলছেন, ওয়ানিসাউন কাসিয়া কাসিয়াতুন আরিয়া। আল্লাহর নবী বলেন এমন পোশাক পরিধান করিয়া এরা রাস্তাঘাটে বের হইবে, বের হওয়ার পরে যেই কাপড় পরিধান করার কারণে আল্লাহর নবী বলেন এরা কাপড় পরার পরেও এরা উলঙ্গ। আল্লাহর ওলি বড় আলেম, আজকের এই মাহফিলের সভাপতি বড় আলেম আছেন, ভুল ধরলে ভুলগুলো সংশোধন করা দিবেন, আছে না নাই? তাহলে আমার কি মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহর নবী কি বলছেন, এমন চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করবে, যে কাপড় পরিধান করলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আন্দাজ করা যায়। ইয়া আমার ভাই, আপনারা সহজ সরল মানুষ, আমিও সহজ সরল মানুষ। আপনাদেরকে সহজ একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, আমরা মশারি কোন সময় টানাই? রাতের বেলায়। কোন সময়? রাতের বেলায়। মশাই বিনামূল্যে আপনি আমাদেরকে একটা ইনজেকশন দেয়, এই জন্যে মশার ইনজেকশন থেকে হেফাজতের জন্যে, আরামে ঘুমাইবার জন্যে কয়েল জ্বালায় এবং মশারি টানায়। এখন আমি আমার ওই সমস্ত মাদেরকে বলতে চাই, আমার ওই সমস্ত বোনদেরকে বলতে চাই, আমার যেই সমস্ত মারা, আমার যেই সমস্ত বোনেরা চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করে রাস্তাঘাটে বের হয়েছে, তোমাদেরকে রাস্তায় মশাই কামড়ায়নি, ঠিক না বেঠিক? তাদের কি মনে হয় রাস্তায় মশাই কামড়া? বলতে পারেন হুজুর এত ওয়াজ করেন, এত উলামায়ে কেরামে আলোচনা করেন, এত ওয়াজ করার পরেও তো সমাজের ইফতিজিং বন্ধ হচ্ছে না। ইয়া আমার ভাই, সমাজের ইফতিজিং আপনি কিভাবে বন্ধ করবেন? যুবকদের চরিত্র যদি সুন্দর করতে হয়, যুবকদেরকে যদি সুন্দর চরিত্রওয়ালা বানাইতে হয়, তাহলে এক নাম্বার করণীয় হলো আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বিবি, আমার বিবিকে যখনই পর্দার ভিতরে ঢুকাইয়া দিব, তখনই যুবকদের চরিত্র সুন্দর হয়ে যাবে, আর সমাজের মধ্যে কোনো ইফতিজিং হইবে না। তাহলে যুবকদের চরিত্র সুন্দর করতে হলে আপনি আমাদের বাড়ি ঘর সুন্দর করার দরকার আছে না নাই? সুন্দর কিভাবে করবেন? আপনার মেয়ে আপনার বিবিকে পর্দার ভিতরে ঢুকাইয়া দিলে তাহলে তারা ইফতিজিং করবে না, আর আপনার মেয়ে যখন সেফে থাকবে আপনার মেয়ের ইজ্জতের কোনো হানি হবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাপড় পরার পরেও আল্লাহর নবী উলঙ্গ বলছেন, যেমন কাপড় পরিধান করলে শরীরের সব কিছু কি করা যায়? আন্দাজ করা যায়, অনুমান করা যায়। আল্লাহর নবী বলছেন কাপড় পরার পরেও এরা উলঙ্গ। আপনাদের এই রামগোপালপুর বাস স্ট্যান্ড দিয়া যদি একজন সুন্দর সুরুষী রূপসী একটা মেয়ে যদি একবারে উলঙ্গ যায়, কেউই কি তার দিকে তাকাইবে? যদি তার মস্তিষ্ক ভালো থাকে একবার দেখার পরে আস্তাগফিরুল্লাহ বলবে কিনা? যদি তার মস্তিষ্ক ভালো থাকে। আর যদি সুন্দর সুরুষী রূপসী একটা মেয়ে যদি চিকন পাতলা
মশারির মতন কাপড় পরিধান করিয়া রাস্তাঘাটে যদি বের হয়, তাহলে যুবক ভাই যারা আছে হা করে তার দিকে তাকায়া থাকবে, যুবকরা তাকায়া থাকবে, চৌকের জিনা হইবে, মনে মনে তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে। ঠিক না বেঠি? তাহলে যুবকদের চরিত্র নষ্ট হয় এমন পোশাক পরিধান করার কারণে। একদম উলঙ্গ যারা চলে এদের দিকে কেউই চায়ও না, তার গুনাও হয় না। এমন পোশাক পরিধান করার একটা জায়গা আছে, সেই জায়গাটা কোনটা? একমাত্র তোমার স্বামীর সামনে এমন পোশাক পরিধান করতে পারবে যে স্বামীর মনের মধ্যে আকর্ষণ জাগাইবার জন্যে, স্বামীর চোখকে সন্তুষ্ট করার জন্যে এমন পোশাক একমাত্র স্বামীর সামনেই পরিধান করতে পারবে। তাছাড়া এমন পোশাক পরিধান করিয়া আমার মা বোনরা রাস্তাঘাটে বের হইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত পোশাক যারা পরিধান করে এদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, মুমিলাতুন মাইলা, মুমিলাতুন মাইলা। এই সমস্ত নারী এমন পোশাক পরিধান করার মানেটা কি? এটার একটা বাংলা সহজ তরজমা হলো, নিজে প্রেম করতো আরেক বেড়ারে প্রেম করার সুযোগ করে দিত। আল কারিয়া, বিকট আওয়াজ বাজার কারণ, এটার একটা বিকট আওয়াজটা বাজার কারণ কিয়ামতের আলামত। নারী মহিলা যখন সমাজে এভাবে প্রকাশ পেয়ে যাবে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আর এই সমস্ত নারী সমাজে প্রকাশ পেয়ে যাওয়ার পরে আল্লাহর নবী এদেরকে বলেছেন এরা হলো দায়ুসনি। এরা কি? দায়ুসনি। আর দায়ুসনি মেয়ে এবং নারী, এদের জন্য আল্লাহর নবী কি বলছেন? লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন এই সমস্ত দায়ুসনি মেয়ে, এই সমস্ত দায়ুসনি মহিলা এরা জান্নাতে যাবে দূরের কথা, এরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাইবে না। কিসের আলামত? কিয়ামতের আলামত। কিসের আলামত? আল কারিয়া, বিকট আওয়াজটা বাজার আলামত, বিকট আওয়াজটা বাজার আলামত। এখন আসুন আমরা বিকট আওয়াজটা কখন বাজবে আরেকটা উত্তর দিয়ে আমরা 2 নাম্বার প্রশ্নের জবাবে যাব। কেউ কেউ ছোট লক্ষণ বলে